স্টুডেন্টস, আমি তোমাদের আগের ক্লাসে ট্রিগোনোমেট্রির 23.1 চ্যাপ্টার অর্থাৎ তোমাদের বোর্ড বুকের কোষে দেখি 23.1-এর ইন্ট্রোডাকশন দিয়েছিলাম ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলোর অর্থাৎ ত্রিকোণমিতির কোণানুপাতগুলোর। সেক্ষেত্রে আমরা 6টা কোণানুপাত পেয়েছিলাম: সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এবং ত্রিভুজের বাহুগুলোর সঙ্গে কোণগুলোর কিভাবে সম্পর্ক আছে সেগুলো বুঝিয়ে দিয়েছিলাম এবং সেই সঙ্গে ওই চ্যাপ্টারের প্রথম 3টে অঙ্ক সলভ করে দিয়েছিলাম। আজকে আমি 4 থেকে অর্থাৎ কোষে দেখি এক্সারসাইজের 23.1-এর নাম্বার 4 থেকে সলভ করছি। 4-এর অঙ্কটাতে বলা আছে যে cos থিটা ইকুয়ালস টু 7/25। তাহলে তোমাদের অন্যান্য কোণানুপাতগুলো বার করতে বলা হয়েছে, ট্রিগোনোমেট্রির অনুপাতগুলো বার করতে বলা হয়েছে। দেখো, আমরা যে সূত্র শিখেছি cos থিটা অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজের অর্থাৎ সমকোণী ত্রিভুজের আমি যদি এবিসি সমকোণী ত্রিভুজ নেই এবং তার সি কোণকে থিটা ধরি, তবে প্রদত্ত শর্ত অনুসারে cos থিটা ইকুয়াল টু 7/25 ইকুয়ালস টু, তো আমরা ধরে নিচ্ছি যেহেতু ত্রিভুজটা ধরে নিয়েছি, ইকুয়াল টু কি হয়, cos থিটার সূত্র কি, যে সংলগ্ন বাই অতিভুজ অর্থাৎ ভূমি বাই অতিভুজ। আমি আগের ক্লাসে তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে ভূমি না বলে ভূমিকে সংলগ্নও বলা হয় এবং ভূমির যে কোণ ধরা হয় তার বিপরীতকে লম্ব না বলে বিপরীত বাহুও বলা হয়। এগুলো একটু মনে রাখবে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি বিসি সমান 7k এবং এসি সমান 25k, k নট ইকুয়াল টু 0, একটা ধ্রুবক। তোমরা অবশ্যই জানো যে কোনো দুটি অনুপাত থেকে যদি কোনো সংখ্যায় লেখা হয় তাহলে তাকে একটা কনস্ট্যান্ট ব্যবহার করা হয় বা ধ্রুবক রাশি ব্যবহার করা হয়, কারণ 7/25 এটা এরকমও হতে পারে 14/50 কিংবা 21/75। সব রেশিওগুলোর মানই হচ্ছে 7/25। তাই এক্স্যাক্টলি বিসি এর কি মান বা এসি এর কি মান সেগুলো আমাদের পক্ষে জানা সম্ভব নয় যদি অনুপাত আকারে দেওয়া থাকে। তাই আমাদেরকে করতে হলো অনুপাত থেকে নির্দিষ্ট রাশিতে প্রকাশ করার জন্য একটা অনুপাত ধ্রুবক ধরে নেওয়া হলো। দেয়ারপর যেহেতু এবিসি ত্রিভুজ, তাই ত্রিভুজ এবিসি এর জন্য আমরা কি পাবো, এবি ইকুয়ালস টু রুট ওভার কি হয়, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এটা পেতে পারি। এবারে মান বসাও, 25k হোল স্কোয়ার মাইনাস 7k হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা সরাসরি সূত্র ভাঙতে পারো কিংবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এ প্লাস বি করতে পারো। দেখো 25k প্লাস 7k 32k ইন্টু 25 থেকে 7 বাদ গেলে 8k। তাহলে দেখো এক্ষেত্রে আমরা এটাকে 16 ইন্টু 36 ইন্টু কে স্কোয়ার লিখতে পারি, কারণ তার স্কোয়ার রুট খুব সহজেই আমরা পাবো 4 ইন্টু 6 ইন্টু কে, তাহলে 24k পেয়ে গেলাম। তাহলে দিস ইকুয়ালস টু 24k, দিস ইকুয়ালস টু 25k, দিস ইকুয়ালস টু 7k। Therefore
এবার আমাদের সূত্র ফেলবো আমরা। সূত্র ফেললেই সমস্ত ত্রিকোণমিতির অনুপাতগুলো পেয়ে যাব। যেমন কস দেওয়া আছে, সাইন, সাইন থিটা কি হয়েছিল, বিপরীত বাই অতিভুজ বা লম্ব বাই অতিভুজ, এ বি বাই এসি কি হয় 24/25, কারণ কে আর কে এলিমিনেট হয়ে যাবে। তারপর ট্যান থিটা, ট্যান থিটায় কি লিখেছিলাম, বিপরীত অর্থাৎ এ বি বাই বিসি। এ বি এর মান কি ছিল, এটা কে কে নাও, দ্যাট ইজ 24/25। এক্ষেত্রে 24k ডিভাইডেড বাই 7k ইকুয়ালস টু 24/7। এছাড়া তোমাদের শিখিয়ে দিয়েছিলাম যে সাইন কস ট্যান পেলে বাকিগুলো আর আলাদা করে বার করার দরকার হয় না, তাদের অনন্য অর্থাৎ রেসিপ্রোকাল করে দিলেই সমস্ত মানগুলো ত্রিকোণমিতির পাওয়া যায়। যেমন আমি কট বার করতে পারি, কট সমান হচ্ছে কি, তাহলে ট্যানের ঠিক বিপরীত অর্থাৎ অনন্য, তাহলে এটা কি হবে 7/24। সেক কি হবে, সেক থিটা কসের অনন্য অর্থাৎ 25/7, এবং কোসেক থিটা সমান কি আসবে, কোসেক থিটা হবে সাইনের ঠিক অনন্য 25/24। তাহলে ছাত্ররা তোমরা সূত্রগুলোকে আর একবার ভালো করে দেখে নেবে, এবং যেভাবে অঙ্কটা করে দিলাম এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একবার দেখে নিয়ে প্র্যাকটিস করে নেবে। আমরা এই চ্যাপ্টারের নাম্বার 4 এর অঙ্ক শেষ করলাম। এরপর 5-এ বলা আছে cot থিটা ইকুয়ালস টু 2 হলে ট্যান থিটা এবং সেক থিটার মান নির্ণয় করো। আমরা ঠিক একই পদ্ধতিতে করতে পারি। এছাড়াও ছাত্ররা আরো অন্যরকম পদ্ধতিতেও অঙ্কগুলোকে সলভ করা যায়, কিন্তু আমি যেহেতু ত্রিভুজের বাহুগুলোর সঙ্গে ত্রিকোণমিতির কোণানুপাতের সম্পর্কই কেবলমাত্র শিখিয়েছি, তাই আমি সেই সহজ সূত্রগুলো অর্থাৎ সংজ্ঞার সাহায্যে এই প্রমাণগুলো করে দেখাচ্ছি। এছাড়াও আমরা এর পরবর্তী পর্যায়ে যখন অন্য চ্যাপ্টার করব, ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলোর অর্থাৎ অনুপাতগুলোর নিজেদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমরা সূত্র দিয়ে করব, এবং যার জন্য খুব মজার বিভিন্ন ধরনের সূত্র আমরা পাবো, সেটা পরবর্তী ক্লাসে তোমাদের দেখিয়ে দেব। এক্ষেত্রে নাম্বার 5 বলা আছে cot থিটা ইকুয়ালস টু 2। তাহলে cot থিটা 2 হলে আবার দেখো, যদি এবিসি ত্রিভুজের cot থিটা হলে কি হয়, ভূমি বাই লম্ব ইকুয়ালস টু ভূমি বাই লম্ব। অতএব মনে করি ভূমি সমান হচ্ছে 2k আর লম্ব সমান হচ্ছে k, যেখানে k নট ইকুয়াল টু 0 ধ্রুবক। অতএব আমাদের কি বার করার দরকার, অতিভুজ। অতিভুজ সমান কি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তার মানে 2k হোল স্কয়ার প্লাস k স্কয়ার। তাহলে কি পেলে, 5k স্কয়ার ইকুয়াল টু √5k। মান বসাও, ভূমি পেয়েছো 2k, লম্ব পেয়েছো k, আর দিস ইজ √5k। তোমাদের বার করতে দিয়েছে ট্যান থিটা। দেখো ট্যান থিটা বার করার জন্য কিন্তু cot থিটা দেওয়া থাকতে এই মান যথেষ্ট। আমরা কি বার করতে পারি, এর অনন্য করে দিলেই ট্যান থিটা বার হয়। কিন্তু সেক থিটা মানে হচ্ছে cos থিটার অনন্য। cos থিটায় কি পেয়েছিলাম, ভূমি বাই অতিভুজ। তাহলে এক্ষেত্রে
অতিভুজ বাই ভূমি। অতিভুজে কি দেওয়া আছে? √5k বাই 2k, তাহলে আনসার আসবে √5/2। এটাই হচ্ছে তোমাদের আনসার। এবং বলল 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করি। এখন 1 প্লাস বাম পক্ষ 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস হাফের হোল স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস 1/4 ইকুয়ালস টু 5/4 ইকুয়ালস টু, তোমরা লেখো √5/2 এর হোল স্কয়ার ইকুয়ালস টু, দেখো এক্ষেত্রে sec থিটা পেয়েছো, সমান sec স্কয়ার থিটা সমান RHS প্রমাণিত। আমরা প্রমাণ করে ফেললাম 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। 5 প্রবলেমটা সলভ করলাম। এরপর 6 বলা আছে cot থিটা সমান 0.6, cot থিটা 0.6 দেওয়া আছে, তাহলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা বার করতে বলেছে। cot থিটা equals to 0.6 means 6/10 equals to 3/5 সমান cot থিটা কি জানো? ভূমি বাই লম্ব। না, এটা দেওয়া ছিল cos থিটা। cos থিটা এটা দেওয়া থাকলে ভূমি বাই অতিভুজ। অতএব খুব স্বাভাবিকভাবেই আমি লিখতে পারি ভূমি ইকুয়ালস টু 3k আর অতিভুজ সমান 5k, k নট ইকুয়াল টু 0 ধ্রুবক। তোমরা সমকোণী ত্রিভুজের ছবি এঁকেও নিতে পারো বা না এঁকেও এমনিভাবে করতে পারো। অতএব লম্ব সমান √ওভার অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু 5k হোল স্কয়ার মাইনাস 3k হোল স্কয়ার সমান 25k স্কয়ার মাইনাস 9k স্কয়ার ইকুয়াল টু √16k স্কয়ার ইকুয়ালস টু 4k। এরপর তোমাদের 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মান বার করতে বলেছে। 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মান বার করো। বাম পক্ষ লিখে সলভ করো। 5 sin থিটা কি হয়? লম্ব বাই অতিভুজ, লম্ব 4k বাই 5k মাইনাস 3 tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব 4k বাই 3k। দেখো কে কে কাটছি, 5 5 এলিমিনেট হলো, কি আছে 3 3 এলিমিনেট হলো, দ্যাট ইজ 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0 সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা 6 প্রবলেমটা শেষ করলাম। এরপর 7 প্রবলেমে আছে cot থিটা সমান দেওয়া আছে 7, cot a ইকুয়ালস টু বলা আছে 4/7.5 ইকুয়াল টু 40/75, দ্যাট ইজ 8/15। কটের জন্য কি হয়? কটের জন্য তোমরা জানো হয় ভূমি বাই লম্ব। অতএব ধরি ভূমি সমান 8k, লম্ব সমান 15k, k নট ইকুয়াল টু 0 ধ্রুবক। খুব স্বাভাবিকভাবেই
ভূমি লম্ব পেয়েছি, তাই অতিভুজ বার করে নেওয়ার প্রয়োজন। অতিভুজ সমান 8k হোল স্কোয়ার প্লাস 15k হোল স্কোয়ার সমান পেলে 64k স্কোয়ার প্লাস 225k স্কোয়ার সমান 289k স্কোয়ার সমান 17k। 17k পেয়ে গেলে অতিভুজ। এবারে মান বসাও, বলেছে কোসেকে আর কসের মান বার করো। তাহলে কস এ কি হয়? অতিভুজ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে? 8k। অতিভুজ কত আছে? বেরোলো 17k সমান 8/17। কট এ, কটের ভ্যালু কত? কটে হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্বতে কত হয়? ভূমি 8k। আমাদের কোসেকে বার করতে দিয়েছে, কটে দেওয়াই ছিল কোসেক এ। কোসেক এ হচ্ছে লম্ব অতিভুজ, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত পেয়েছো? 17k বাই লম্ব 15k। তাহলে এটা বার হলো 17/15। এখন বাম পক্ষ লেখো, যেটা প্রমাণ করতে দিয়েছে 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1 প্লাস কট। কটের ভ্যালু দেখো 8/15 এর হোল স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ডিভাইডেড বাই 15 স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার বাই 15 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো, দেখো এই ক্যালকুলেশনটা এখানেই দেখানো আছে, তাই 17 হবে বলে 289 হবে, তাকে হোল স্কোয়ার হিসেবে লিখলাম 17 স্কোয়ার বাই 15 স্কোয়ার। 17/15 কি পেয়েছো? কোসেক। কোসেক স্কোয়ার এ সমান ডান পক্ষ প্রমাণিত। এমনি করে খুব সহজভাবেই সমকোণী ত্রিভুজের দুটো বাহুর অনুপাত দেওয়া থাকলে তৃতীয় বাহু বার করার মাধ্যমে আমাদের যে কোনো সম্পর্কের সমাধান করে ফেলতে পারবো। এরপর আমরা এর পরের প্রবলেম নাম্বার 9 করছি। নাম্বার 9 এ ঠিক একই যুক্তি আছে। নাম্বার 8 বলা আছে, ধরি সাইন সি, সাইন সি বলা আছে 2/3। সাইনের অনুপাত ছাত্ররা কি জানো? সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতএব ধরি বা এটাকে লেখো, যেহেতু এটা ধরি লম্ব সমান 2k আর অতিভুজ সমান 3k, k নট ইকুয়াল টু 0, ধ্রুবক। মান লিখে ফেললাম। এরপর তোমাদের কি আসবে? অতএব ভূমি, ভূমিতে কি আসবে? √3k হোল স্কোয়ার মাইনাস 2k হোল স্কোয়ার সমান 9k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার ইকুয়াল টু √5k। এক্ষেত্রে ভূমি কি লিখলাম? অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মান বসিয়ে দিয়েছি। এরপর তোমাদের কি বার করতে দিয়েছে? দেয়ারফর cos c ইন্টু কোসেক c। cos c মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজের মান লেখো। ভূমি কত আছে দেখে নাও। ভূমি কত পেয়েছো? √5k বাই অতিভুজ, অতিভুজ 3k ইন্টু কোসেক c, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আছে? 3k বাই লম্ব, বা সাইনের রেসিপ্রোকাল করে দিতে পারো 2k। রেসিপ্রোকাল মানে অনন্য করে দিতে পারো। 3 কাটলাম, তাহলে আনসার এক্ষেত্রে আসবে √5/2। খুব সহজেই বাহুগুলোর, কোণগুলোর সঙ্গে বাহুগুলোর সম্পর্ককে কাজে লাগিয়ে
আমরা কিন্তু সমাধান করে ফেলতে পারছি। এখন দেখো 9-এর 1 বলল tan a সমান 1-এর বড় সর্বদাই। এখন আমরা জানি কি লম্ব বাই ভূমি। এখন দেখো কোন সমকোণী ত্রিভুজে লম্ব যে সবসময় ভূমি অপেক্ষা বড় হতে হবে এটা কিন্তু নেসেসারি শর্ত নয়, মানে প্রয়োজনীয় শর্ত নয়। ছোট হলেও সমকোণী ত্রিভুজের অস্তিত্ব থাকে, আবার বড় হলেও সমকোণী ত্রিভুজের অস্তিত্ব থাকে। তাই এটা কিন্তু গ্রেটার দ্যান 1 হবে, এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ এই রিলেশনটা কাটা, কারণ লম্ব আর ভূমির মধ্যে ডেফিনিট ভাবে আমি বলতে পারি না যে লম্বটাই সবসময় বড় হবে, কারণ লব বাই হরে লব যদি বড় হয় তবেই এক অপেক্ষা বড় হয়, এটা মনে রাখবে। তারপর 2 বলা আছে cot a সমান আমরা জানি ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব বলল যে এক অপেক্ষা ছোট, এটাও সত্যি নয়, কারণ একই জিনিস যদি এক্ষেত্রে ভূমি বড় হয়ে যায়, এই যে এই ত্রিভুজের জন্য ভূমি বড় লম্ব ছোট, তাহলে তো কটের মান বড় আসলো একে, তাই এটাও সত্যি নয়। নাম্বার 3 বলল সাইন থিটার মান 4/3, অর্থাৎ অতিভুজ সাইন থিটা কি হয় লম্ব বাই অতিভুজ। দেখো স্টুডেন্টস, দেখো লম্ব অতিভুজের চাইতে বড় হয়েছে, এটা তো কখনোই বাস্তবে সম্ভব নয়। সমকোণী ত্রিভুজের সর্বাপেক্ষা বৃহত্তম বাহু কত? অতিভুজ। তাই এটা যে গ্রেটার দ্যান 1 হবে এটা অসম্ভব, এটাও সত্যি নয়। বলল একটি সাইন থিটা থিটার মানের জন্য 4/3 হতে পারে, এটা কখনোই হতে পারে না, কারণ অতিভুজ সবসময় বড় হতে হবে, তাই একের চাইতে ছোট হবে। নাম্বার 4 আলফা কোণের জন্য সেক আলফা 12/5। দেখো সেক আলফা মানে কি অতিভুজ বাই ভূমি। দেখো অতিভুজ বড় হতে পারে, তাই এই সম্পর্কটা সঠিক সম্পর্ক, কারণ ভূমি অপেক্ষা অতিভুজ বড় হতে পারে, তাই একের চাইতে বড় হতে পারে, তাই এটা সঠিক সম্পর্ক। আর নাম্বার 5 কোসেক বিটা বলা আছে 5/11। আবার দেখো একই শর্ত হলো অতিভুজ বাই লম্ব। লম্ব কখনোই অতিভুজের চাইতে বড় হয় না, তাই এই সম্পর্কটা ভুল সম্পর্ক। আর cos থিটা নাম্বার 6 cos থিটা 3/5 হতেই পারে, কারণ ভূমি বাই অতিভুজ। আর তোমরা জানো অতিভুজ যেহেতু ভূমি অপেক্ষা বড় হবে, তাই এই সম্পর্কটা সঠিক সম্পর্ক। তাহলে ছাত্ররা আমরা 23.1 কোষে দেখি সলভ করলাম। তোমরা এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। আমরা পরবর্তীতে 23.2 নিয়ে পরের ক্লাসে হাজির হব। তার আগে পর্যন্ত তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও।